আর ছাত্রদেরকে সর্বদা মারপিট করা যাবে না, মারা যাবে না। আমাদের দেশে তো এক জমানা ছিল মারপিট করে পড়ানো, এই জন্য তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পড়াতে হবে এবং তাদেরকে এত ইয়াও দেওয়া যাবে না, কি বলে তো কঠোরতাও করা যাবে না বর্তমান জমানা। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারপর পড়াতে হবে। যেমন মনে করেন বিকালবেলা তাদের উদ্বুদ্ধতার জন্য বিভিন্ন ধরনের আইটেম দিতে হবে তাদেরকে, তারা যেন লেখাপড়ার প্রতি তাসজিহ হয়, অনুপ্রাণিত হয়। এগুলোর তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা তো শুধু খালি পড়াই আর পড়াই, এই দিকে খেয়াল করি। আসলে আরব দেশে দেখছি আমরা যে ছাত্রদেরকে তাদের মন উৎফুল্ল রাখে, তারপর তারা নিজের এই পড়ার প্রতি আগ্রহ হয়। এই বর্তমান জমানা চলছে এরকম, এই জন্য এইভাবে ইয়া করতে হবে। আর ছাত্রদের যারা ভালো হাফেজ, ভালো আলেম বানানোর জন্য যে সবচেয়ে যে বিষয়গুলো, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো যে যারা হেফজ শেষ করেছে যে ছেলেগুলি, তাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে যে সুন্নতগুলি আছে না, এই সুন্নতগুলির প্রতি তারা যেন প্রতি সুন্নতের মধ্যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে। কারণ নামাজের কমপক্ষে 15 মিনিট আগে ছুটি দিলে এটা কোনো বিষয় না। কয়টা সুন্নত হইতেছে নামাজের আগে পড়ে, কয়টা সুন্নত 5 ওয়াক্ত নামাজে? ফজরে 2টা, জোহরে 4টা না 6টা? কয়টা হলো? 8টা। আর মাগরিবে 2টা, কয়টা হলো? 10টা। এশা 2টাকে বেতের 5টা, কয়টা হলো? 15টা। এই 15টা রাকাতে তো কেরাত পড়তে হয়। জোহরে অবশ্য 2 রাকাতে পড়বে না, না না, হ্যাঁ 4 রাকাতে কেরাত পড়তে জোহরে। হ্যাঁ, এইগুলি যদি পরে কেউ 15-20টা পড়তে পারবে। এই হাফেজ ছেলেদেরকে যদি এর প্রতি উদ্বুদ্ধ করা হয়, অনেক উপকার। আমি নিজে ভেবে পড়ি। আর যখন ছাত্ররা বাহিরে যাবে, তাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা গাড়িতে বসেও পড়বা, এই অভ্যাস যদি করতে পারে তাদের অনেক উপকার। আমি ছাত্র জীবনে আলহামদুলিল্লাহ আমি হাঁটা চলা পড়ার অভ্যাস আলহামদুলিল্লাহ। গাড়িতে খতম এটার হিসাব ভিন্ন, আবার নামাজে যে খতম এটার হিসাব ভিন্ন। এটা যদি কিভাবে রাখতে পারে সবাই, এটা ছাত্রদের জন্য না, যারা হাফেজ কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য এটা বহুত বড় একটা। আর তাহাজ্জুদের সময় 1 খতম হাফেজ ছেলেদের, যেহেতু হেফজখানার ছেলেরা বহুত আগে ঘুম থেকে উঠে, যারা হাফেজ ছাত্র তাদেরকে তাহাজ্জুদের মধ্যে খতম করা 1 খতম আলাদা, প্রতিদিন আধা পারা করে গেলে 1 খতম। প্রত্যেকটা হিসাব আলাদা রাখলে, আর প্রতিদিন সোয়াল জবাব। সবচেয়ে বড় উপকার হলো প্রতিযোগী ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য সোয়াল জবাব। যত ইয়াদি হোক, যদি তাকে সোয়াল না করা হয় সে পড়তে পারবে না প্রতিযোগিতা, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো যারা প্রতিযোগী ছাত্র তাদেরকে বেশি বেশি সোয়াল করা, ক্লাস টাইম ওভার টাইম ওদেরকে সোয়াল করা। যত বেশি সোয়াল করা হবে তত বেশি তার জন্য ফায়দা, সে তত বেশি সোয়াল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান।